শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাই। মনের কথা এই সময় বিষয় আমাদের দেহ ও আত্মা প্রসঙ্গে বলছি। রামকৃষ্ণ সারদা আশ্রম থেকে, কাষ্টসাংরা দক্ষিণপাড়া, খোসালপুর, আমতা, হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্য স্বরূপানন্দ বলছি। বিষয় আমাদের দেহ ও আত্মা। সংক্ষিপ্ত, আমাদের দেহ যেন একটি পুরী স্বরূপ। রাজপুরীর সঙ্গে এই দেহপুরীর তুলনা করা যায়। রাজা যেমন রাজপুরীতে বাস করেন, আত্মা তেমনি দেহপুরীতে অধিষ্ঠিত থাকেন। দেহপুরীর 11টি ইন্দ্রিয় দ্বার আছে, যেমন চক্ষুদ্বয়, কর্ণদ্বয়, নাসিকাদ্বয়, মুখ বা জিহ্বা, নাভি, উপস্য, পায়ু, মলমূত্রের দ্বার যাকে বলা, এবং একাদশতমটি মস্তিষ্ক থাকে। এখানটা মস্তিষ্ক, ব্রহ্মরন্ধ্র যাকে বলা হয়। মস্তিষ্ক কেন্দ্রে অবস্থিত দেব বা সংস্কৃত ভাষায় এর নাম হচ্ছে ব্রহ্মরুদ্র, অর্থাৎ পরম ব্রহ্মের এখানে স্থান। পরম ব্রহ্মের স্থান এখানে। ইন্দ্রিয় দ্বারগুলিতে ইন্দ্রিয়ের বিষয়গুলি দ্বারী রূপে সদাই হাজির হয় থাকে। আমরা যারা সাধারণ মানুষ একাদশতম বা ব্রহ্মদ্বারটি বিষয় অবহিত নয়। সত্যদ্রষ্টা মহান যোগী যারা, সাধক যারা, তারা এই দ্বারটি সন্ধান জানেন। আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের সময় কেবলমাত্র এই দ্বার উন্মুক্ত হয়। তাই তো উপনিষদে বলা আছে, কঠোপনিষদে 2:2:1 শ্লোক সংখ্যায় বলা হয়েছে যে পুরমেকাদশ দশাদ্বার মজ্জাসা বক্রছেদ স তার অনুষ্ঠান না সহজতি বিমুক্তম বিশুচ্যতে হেত দ্বৈতৎ। অর্থাৎ জন্মরহিত নিত্য চৈতন্য স্বরূপের 11 দ্বারযুক্ত একটি নগর আছে। অর্থাৎ সেই পুরস্বামী ধ্যান করে লোক শোকাতীত হয় এবং এই দেহ মুক্ত হয়ে বা দেহপতান্তে পূর্ণবার শরীর গ্রহণ করে না। ইনি সেই আত্মা। দেহপুরী হল অদ্বিতীয় সৎসত্তার আবাসস্থল। রাজপ্রাসাদের রাজা বুদ্ধির সাহায্যে তার সকল লোকজন, পার্ষদ প্রভৃতিকে পরিচালনা করে থাকে। দেহপুরীর অধিস্বামী আত্মার পার্শ্বদের নাম হলো মন, বুদ্ধি, আবেগ, অনুভূতি ইত্যাদি। আমাদের ইন্দ্রিয় তৃষ্ণা দ্বারীরূপে ইন্দ্রিয় দ্বারের মুখে বসে আছে। বহি প্রকৃতির সঙ্গে সংযোগ করলেই ইন্দ্রিয়ে উদ্দীপনা সৃষ্টি হয়। এই উদ্দীপনা দেহপুরীর কতক্ষণ হলো দেহপুরী অধিস্বামীর কাছে নৈবেদ্য রূপে এসে উপস্থিত হয়ে থাকে। ফলে আমরা স্বার্থপর জীবনযাত্রার অনুগামী হয়ে আমাদের জীবনের সততা, সাহস ও দৃঢ়তার অভাব দেখা যায়। নীচতা, কপটতা, গোপনীয়তা এইসব আমাদের জীবনকে আশ্রয় করে। বীর সৈনিকের মতো কখনো আমরা জীবনের সম্মুখীন হতে চাই না। মানুষের সৎসত্তা কিন্তু ভিন্ন বস্তু। দুর্বল সাধারণ মানুষ, তাদের মানসিক ত্রুটি ও সংকোচন সত্ত্বেও সৎসত্তা তাদের মধ্যে স্থির প্রতিষ্ঠিত আছে। সৎসত্তার সহজাত ধর্মই হল সততা ও শুদ্ধতা। মালিন্য দোষ সৎসত্তায় লিপ্ত হবার উপায় নেই। সৎসত্তার স্বচ্ছ পথ ধরে আমরা দুঃখ কষ্টের পর পরপারে যেতে পারি। সৎসত্তা বা আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্মা, বাহ্য অনন্ত অন্তঃপ্রকৃতির বশীভূত করতে পারলেই তো আমরা
আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করতে পারবো। আর এটাই তো আত্মার এই ব্রহ্ম, এটাই তো আমাদের জীবনের চরম লক্ষ্য হওয়া উচিত বা দরকার। সুতরাং কর্ম, উপাসনা, মন, সংযম অথবা জ্ঞান, এদের মধ্যে একাধিক বা সকল উপায়ের দ্বারা নিজের ব্রহ্ম ভাব ব্যক্ত করা বা মুক্ত হওয়া দরকার। এর জন্য চাই নিয়মিত আত্মার দ্বারা মনন অভ্যাস করা, অর্থাৎ ধ্যানের অভ্যাস করা। দেহপুরীর অধীশ্বর সৎসত্তাকে বা আত্মাকে সন্তুষ্ট করার এছাড়া অন্য কোনো পথ নেই, অর্থাৎ নান্য পন্থা বিদ্যতে অয়নায়। ধ্যানের অর্থ হলো নিজের আদর্শকে নিরবচ্ছিন্ন জাগিয়ে রাখা, নিষ্কলুষ দিব্য সত্তার ধ্যানে মগ্ন হতে হবে, চিত্তে তাকে ভাসিয়ে রাখতে হবে। এই নিরবিচ্ছিন্ন ধ্যান ও স্মরণে সৎসত্তার প্রতি আমাদের শ্রেষ্ঠ পূজা নিবেদন। জীবসত্তা অর্থাৎ মানুষ যদি দেহপুরীর রাজা সৎসত্তা বা আত্মার স্মরণ মনন অভ্যাসের জীবন পরিচালনা করতে শেখে, তবে তাই হবে সৎসত্তাকে সন্তুষ্ট করার শ্রেষ্ঠ অর্ঘ বলে মনে করি। সুতরাং আমাদের দেহপুরীতে যে রাজা বসে আছেন, প্রতিনিয়তই তার ধ্যান ও স্মরণ মনন করতে পারলে সকল প্রকার দুঃখ, কষ্ট ও অপূর্ণতার পারে যাওয়া যায়। আমরা যারা এই অবস্থা লাভ করতে পারবো, তারা মৃত্যুর পর আর এই জগতে ফিরে আসতে হবে না, মরজগতে। কিন্তু এমন একটি দেহরাজ্যকে ত্যাগ করে যখন অধিপতি আত্মা চলে যায়, তখন রাজার দেহ রাজ্য ত্যাগ করার সঙ্গে সঙ্গে অনুচরেরাও রাজার সঙ্গে সঙ্গে চলে যায়। পড়ে থাকে শুধু দেহটি, পঞ্চভূতের দেহটি থাকে। দেহের অধিপতি আত্মা দেহ ত্যাগ করার মাত্রই ইন্দ্রিয় শক্তি, মানস শক্তি, বুদ্ধি শক্তি, প্রাণ শক্তি প্রভৃতি সব কিছুই দেহাধিপতি আত্মার সঙ্গে নির্গত হয়ে চলে যায় এবং আমরা বলি মানুষটি মারা গেছে। সুতরাং স্বপার্শ্বদ দেহাধিপতি আত্মার দেহত্যাগের নামই হচ্ছে মৃত্যু। কিন্তু দেহ থেকে আত্মা নির্গত হয়ে গেলেও আত্মা থাকে অবিনাশী। আত্মার নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য সিদ্ধ হলেই দেহটি বর্জন করে এবং আরেকটি দেহকে আশ্রয় করে, অর্থাৎ কর্মফল অনুযায়ী এবং স্থির চিত্তের ভাবানুযায়ী দেহ ধারণের জন্য জীব দেহান্তে মাতৃগর্ভে প্রবেশ করে। শ্রীমদ্ভগবদ্গীতা তো বলা আছে, নৈনং ছিন্দতি শস্ত্রাণি নৈনং দাহুতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তু ন শোষয়তি মারুত। অর্থাৎ আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি দহন করতে পারে না, জল আর্দ্র করতে পারে না এবং বায়ু শুষ্ক করতে পারে না। সুতরাং দেহপুরী থেকে আত্মা বিমুক্ত হয়েও নিরবচ্ছিন্ন তার অস্তিত্ব বজায় থাকে। আত্মাই আমাদের একমাত্র জীবনের অমর বস্তু। রাজযোগ বা ধ্যানযোগ অভ্যাসের দ্বারা আমরা যদি অন্তর্জগতে প্রবেশ করি, তাহলে অনুভব করতে পারবো যে শক্তির কারণে আমরা প্রাণ ও বুদ্ধির অধিকারী হয়েছি, সেই শক্তি হলো আত্মার শক্তি বা আত্মশক্তি। এই আত্মাহতি প্রাণ ও বুদ্ধির স্ফুরণ হচ্ছে আত্মার দ্বারাই যাবতীয় বস্তু কণা অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রাদি সুসম্বিত হয়ে এক ঐক্যময় কর্মপ্রবাহের সৃষ্টি হচ্ছে। মনুষ্য সৃষ্ট যন্ত্র কখনো দেহযন্ত্রের মতো ত্রুটিহীন হয় না, হওয়া সম্ভব নয়। দেহযন্ত্রের মতো জটিল অথচ নিখুঁত কোনো যন্ত্রকে আমরা কল্পনাতেও আনতে পারি না। কেবলমাত্র আত্মাই এই অপূর্ব নির্মাণ কৌশলের অধিকারী। আমরা যদি পূর্ণ স্বাস্থ্যের অধিকারী হতে পারি, তাহলে বুঝতে পারবো যে আত্মার কি অপূর্ব ঐক্যতা। এই দেহ মন্দিরকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে, কিন্তু দেহ মন্দিরের যন্ত্রটি অবহেলা করলে জীবনভর আমাদের ভুলের মাসুল দিতে হবে।
অগ্রসর হতে হবে। অর্থাৎ আমাদের শরীর, মন, বুদ্ধি সবই কিন্তু ব্যাধিগ্রস্ত হয়ে পড়বে। অসুখ কথাটি অর্থ হলো সুখের অভাব, কারণ অসুস্থ অবস্থায় সঙ্গী হলো দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা ও সব রকমের বিপত্তি। অতএব আমাদের জীবনের স্বাভাবিক সরল ছন্দকে সর্বতোভাবেই আমরা রক্ষা করে এবং কৃত্রিম কর্মচিন্তাকে পরিহার করে চলতে পারলেই দেখব সরল জীবন কত মধুর। সরলতার মাধ্যমে আমরা আমাদের জীবনের ঐক্যতানকে খুঁজে পাব এবং আত্মার শক্তি, আত্মশক্তির পরিচয় পাব। আমাদের দেহ, মন এবং তাদের পরিচালনার শক্তি হলো সসীম বস্তু। এইগুলিকেই যদি আমরা সঠিকভাবে বুদ্ধি আয়ত্তাধীন করে উঠতে না পারি, তবে অসীম অনন্ত ঈশ্বরের জ্ঞান কী করে আমাদের লাভ করব আমরা? এটি অসম্ভব। আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ তাই সর্বপ্রথমে নিজের আত্মাকে বোঝবার জন্য প্ররোচনা দেয়। অতএব নিজেকে আত্মার জানাকে চেষ্টা করতে হবে। এই সব কিছু জানার চেষ্টা করতে হবে, তা না হলে সব কিছুই পণ্ডাশ্রম পরিণত হবে। সুতরাং আমাদের সর্বপ্রথম কাজ হলো নিজেকে জানা, অর্থাৎ আমি কে? আমি হচ্ছি আত্মা, আর ঈশ্বর হচ্ছেন পরমাত্মা। জীব, আত্মা এবং পরমাত্মার মিলন ঘটলেই আমরা চিরস্থায়ী আনন্দ লাভ করতে পারবো, কৃতার্থ হব এবং অনন্ত জীবন আস্বাদন করে ধন্য হব। ওম শান্তি, শান্তি, শান্তি।